এখন বাংলাদেশের পত্রপত্রিকা তো ওই যে ভাসুরের নাম মুখে আনা যাবে না, তারেক রহমান সাহেব সম্পর্কে এখন কোনো নেতিবাচক কথা বলা যাবে না, বা টাইম ম্যাগাজিন কেন এই শব্দটি ব্যবহার করলো তাকে আমাদের কোনো সাংবাদিকরা প্রশ্ন করতে পারবে না, ইত্যাদি অনেক কিছু। কিন্তু এর ফলে কি হলো, মার্কিন যুক্তরাষ্ট্রের যত পলিটিক্যাল চ্যানেল রয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের যত মিলিটারি চ্যানেল রয়েছে, ফরেন অ্যাফেয়ার্স চ্যানেল রয়েছে, কূটনৈতিক চ্যানেল রয়েছে, ডিপ্লোম্যাটিক চ্যানেল রয়েছে, এবং ওখানে যে সিভিল সোসাইটি রয়েছে, প্রত্যেকটা জায়গাতে এই খাম্বা তারেকের সঙ্গে সঙ্গে এই যে বাইবেলিক যে শব্দটি, এই শব্দটি সেখানে যুক্ত হয়ে গেল। যুক্ত হওয়ার ফলে কি হলো, জনাব তারেক রহমান সাহেবের এই যে সামনে ক্ষমতা গ্রহণ, সেই ক্ষমতা গ্রহণের ক্ষেত্রে আমেরিকার সমস্ত নীতিটা তার বিপরীতে কাজ করবে। এই অল্প যে 10 দিন আছে, সেই 10 দিন মার্কিন যুক্তরাষ্ট্র তার সকল শক্তি বিএনপি এবং তারেক রহমান সাহেবের বিরুদ্ধে ব্যবহার করবে, এটা লিখে রাখেন, আমি যতটুকু জানি। কেন করবে? প্রথমত হলো যে 2001 থেকে 2006 সাল পর্যন্ত আমেরিকার সঙ্গে বিএনপির যে সম্পর্ক, এটা তলানিতে পৌঁছে গিয়েছিল, এবং ওই সময়টাতে মার্কিন যুক্তরাষ্ট্রের যিনি রাষ্ট্রদূত ছিলেন বাংলাদেশে, তিনি জনাব তারেক রহমান সাহেব সম্পর্কে যে প্রতিবেদন পাঠিয়েছিলেন, সেই প্রতিবেদন খুবই জঘন্য একটা প্রতিবেদন তিনি পাঠিয়েছিলেন, এবং ওই সম্পর্ককে কেন্দ্র করে এখনো পর্যন্ত আমেরিকার সাথে কিন্তু বিএনপির এবং তারেক রহমান সাহেবের সম্পর্ক গ্রিন চ্যানেলে আসেনি। মার্কিন রাষ্ট্রদূত বিএনপির নেতাদের সাথে বসেছেন, তারপরে ঘন ঘন কথাবার্তা বলেছেন, সেটা তাদের স্বার্থে, শেখ হাসিনাকে অপদস্থ করার জন্য। কিন্তু বিনিময়ে তারা জামাতকে আনবেন, দরকার হলে এনসিপিকে আনবেন, ইউনূসকে রেখে দেবেন, কিন্তু তারেক রহমান সাহেবের সঙ্গে তাদের একটা যোগাযোগ হবে, এইরকম যে গ্রিন সিগন্যাল, সেই গ্রিন সিগন্যালের পর্যায়ে এখনো পর্যন্ত আমেরিকা আসেনি। তো এখন আমেরিকা সবসময় করে কি, যারা ক্ষমতায় আসে, ক্ষমতা আসার পর তাদের সঙ্গে একটা নেগোসিয়েশন করে, কিন্তু যাদেরকে তারা নেতিবাচক মনে করে তাদেরকে ক্ষমতায় তারা সাধারণত আসতে দেয় না। এখন যে তারেক জোয়ার বাংলাদেশে চলছিল, এবং তারেক জ্বর এবং ঝড়ে সারা বাংলাদেশ যেভাবে কাঁপছে, এতে করে মার্কিন যুক্তরাষ্ট্রে আসলে কিছুই করার ছিল না। বিএনপি ক্ষমতায় আসলে তারেক রহমান সাহেব এবং বিএনপির সঙ্গে তারা একটা সুসম্পর্ক স্থাপনের জন্য চেষ্টা চালাতেন, এবং ওই সুযোগে একজন পরিবর্তিত তারেক রহমান সাহেব যতটা স্বাচ্ছন্দ্যে তিনি আমেরিকার সঙ্গে ডিল করতে পারতেন, এখন তার জন্য সেটা ডিল করা খুবই একটা কঠিন বিষয় হয়ে পড়বে।